হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা কুকিং ইটিং এ তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মাছের ঝোল, পটল আলু দিয়ে মাছের ঝোল, একদম সিম্পল ঘরোয়া। আমি বাড়িতে খাই, যেগুলো আমি মুকবাং চ্যানেলে দেখাতে পারি না, যেমন একদম সিম্পল ফুড যেগুলো হয় সেগুলো আমি বেশিরভাগটা শেয়ার করব। আর মাঝে মধ্যে হয়তো আমি একটু অন্যরকমের খাবার শেয়ার করতে পারি, কিন্তু আমি রেগুলার যেগুলো খেয়ে থাকি বাড়িতে, লাঞ্চে বলো, ডিনারে বলো বা টিফিনে, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকে অনেক দিন পরে মানে রোদ উঠেছে, সেই জন্য আমার যা জামা কাপড় ছিল আমি সব আজকেই ধুয়ে মিলে দিয়েছি। এই শোনাই শোনাই, এইদিকে তাকাও না মাম্মা, ডাকছি আমি। এই যে শোনাই, মেলার গান শুনবে নাকি? না না, কেন না? কোথায় গিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও। হ্যাঁ, ম্যাঙ্গো কোথায়? হ্যাঁ, পেঁপে কোথায়? হ্যাঁ, অ্যাপেল কোথায়? সব ওখানে থাকে। আচ্ছা, সোনাইয়ের মাথা কোথায়? হ্যাঁ, সোনাইয়ের হেয়ার কোথায়? পপিন্সের আইজ কোথায়? চোখ, পপিন্সের চোখ কোথায়? দাঁড়িয়ে দেখাও, দাঁড়িয়ে দেখাও, চোখ কোথায় পপিন্সের? চোখ কোথায়? চোখ আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। পপিন্সের চোখ কোথায়? চোখ দেখাও, চোখ কই? চোখ দেখাও প্লিজ, এই যে চোখটা দেখাও। এই শোনাই শোনাই, পপিন্স চোখ কোথায় তোমার? বটি করেছো? আমি কিন্তু ক্লিন করতে পারবো না, একদম আমি ক্লিন করতে পারবো না। কেন এতবার বটি করতে হয় সারাদিনে? সারাদিনে কতবার পটি করতে হয়? আমি কিন্তু একটু পারবো না ক্লিন করতে, একটুও পারবো না আমি। তুমি আমার দিকে তাকাও, কে পটি ক্লিন করবে তোমার? পটি কোথায়? আমি পারবো না, আমি পারবোই না ক্লিন করতে, একটুও পারবো না। এই আমি বসলাম, আমি একটুও পারবো না। না, তুমি যতই ঝগড়া করো আমি পারবো না, না আমি পারবো না। পপিন্সের পেটটা আসলে ভালো নেই, ওই জন্য একটু বারবার পটি করছে। তো চলো রান্নাটা দেখে নেওয়া যাক। প্রথমেই কাতলা মাছের পিসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মেখে 5 মিনিট রেখে দেবো। এখানে রুই মাছও ইউজ করা যেতে পারে। অন্যদিকে পটল আর আলুও ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নেবো। এখানে একটুখানি আমি গাজরও দিয়েছি। কড়াই গরম করে সর্ষের তেল এখানে দিয়ে দিলাম, দিয়ে কাতলা মাছের পিসগুলো দিয়ে ভালোভাবে এক পিঠ আমি লাল লাল করে ভেজে নেব। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে পিঠটা উল্টে দেবো, অন্য দিকটাও লাল লাল করে ভেজে নেবো 5 থেকে 10 মিনিট। দিয়ে বাটিতে তুলে রাখবো। কড়াইতে আর তেল অ্যাড করব না, ওই সেম তেলের মধ্যেই পটল আলু আর গাজরটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। পটল আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে আর একটা দারচিনি, মানে এক টুকরো দিয়ে ভালো করে ভেজে নিয়ে অ্যাড করছি একটা পেঁয়াজ, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করছি। দিয়ে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো টমেটো আর লঙ্কা কুচি, তার সাথে একটুখানি নুন অ্যাড করব। নুনটা অ্যাড করে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। টমেটোগুলো গলে গেলে অ্যাড করে দেবো টমেটো পিউরি, এটা অপশনাল, তোমরা চাইলে টমেটো কুচিটা আর একটু বেশি অ্যাড করতে পারো। এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু সবজি মশলা দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নেবো। অল্প একটু জল দেবো, না হলে নিচে লেগে যেতে পারে। দিয়ে ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেবো। যখনই তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু, গাজর আর পটলটা, দিয়ে কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নেবো। তারপর গরম জল অ্যাড করব, যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী।
তারপর ভালোভাবে ফুটে এলে এটাকে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো 10 মিনিট মতন। 10 মিনিটে পটল, আলু, গাজর সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এরপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করব, ওপর থেকে একটুখানি গরম মশলা দেব, আর 2 মিনিট মতন ফুটিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, আর গরম গরম সার্ভ করব। এই রেসিপিটা তো তোমরা দেখলেই, তার সাথে সাথে কি কি হয়েছে বলে দিই। এখানে উচ্ছে কুমড়ো ভাজা আছে, একটু আলুও রয়েছে। এখানে আছে চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে আর নারকেল দিয়ে, ঝিঙে দিয়ে মুসুর ডাল, আর ঝিঙে আলু পোস্ত, আর এখানে পটল আলু দিয়ে মাছের কালিয়া, যেটা আমি বানিয়েছি। যেটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। ও লেবু খাবে বলে এরকম করছে, লেবু খেতে নেই বাবা। আর এখানে ঝিঙে আলু পোস্তটা আমি ছাড়া করেছি, হলুদ ছাড়া বানিয়েছি। প্রথমে উচ্ছে কুমড়ো দিয়ে খাচ্ছি। এখন পপিন্স মোটামুটি আমাদের খাবারই খায়, তো এই খাবারগুলো মানে এই উচ্ছে কুমড়ো ভাজা, এই চাল কুমড়ো, এগুলোতে কিছুতেই লঙ্কা দেওয়া হয়নি, ঝিঙেতে ডালেও কিছুতেই লঙ্কা দেওয়া হয়নি, শুধু এই মাছের ঝোলটা ওর জন্য আলাদা করে করা হয়েছে। আর আমি এটা রেসিপি বানাবো বলে একটু ভালো করে স্পাইসি করে করেছি আর কি, ওই জন্য আমি এতগুলো লঙ্কা নিয়ে বসেছি। আমি ঝাল ছাড়া একদম খেতে পারি না। কি ভালো হয়েছে, এটা একদম সিম্পল, এটাতে কোনো মশলা যায় না, শুধু চিংড়ি মাছটা এই কালো রাই দিয়ে, মানে এই যে কালো সর্ষে যেটা হয় ওটা দিয়ে করতে হয় আর কি, ওটা ফোড়নে দিতে হয়, আর চাইলে একটু শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে, আমি দিইনি। আর চাল কুমড়োটা একটু সেদ্ধ করে রাখতে হয় আগে থেকে, আর চিংড়ি মাছটা ফ্রাই হলে চাল কুমড়োটা দাও, একটু হলুদ দাও, একটু নুন চিনি আর নারকেল দিয়ে নামিয়ে নাও। এতটাই ভালো হয় এটা খেতে। মাম্মা বলো। ও লেবু খেতে নি বাবা, এত লেবু কেন খাচ্ছ? শোনাই, তুমি সবাইকে হাই বলে দাও, হাই বলে দাও, একটু হেসে দাও। বলে দাও আমি অনেকদিন পর এলাম, বলো বলো, কুকিং ইটিং এ মাম্মার সাথে অনেকদিন পর এলাম আমি, বলো। বলো মা। রিং লাইট, ওটা গোপাল, গোপালকে নমো করো। গোপাল শুনে, গোপালকে নমো করে দেখিয়ে দাও। না বাবা, গরম লাগবে প্রচন্ড। তোমরা অনেকেই বলো লেবুর, এটা আমি আগেও বলেছি, লেবুর খোসা এইভাবে সমেত কামড়ে খাও কি করে, এটা গন্ধরাজ লেবু আর অথবা কাগজি লেবুতেও ভালো লাগে খেতে, আর লেবুটা একদম ফ্রেশ হতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে, কেটে কেটে। বড় পাখিটা কই, বড় পাখি? বলো মা, বলো। শশা, একদম লক্ষ্য রাখা যায় না খাওয়ার সময়, তো শশা টশা গুলো দিলে ওকে আমি নিজের চোখের সামনেই রাখি একদম।
বলো, শুনতে পাচ্ছি আমি, বলো 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 বলো, শোনা যাচ্ছে মা, কি বলতে চাইছো তুমি? তোমরা মাছের ঝোল রেসিপিটা শেয়ার করতে বলেছিলে, তো আমি পটল দিয়ে মাছের ঝোল করেছি। মাছের ঝোল আলু দিয়েও একই রকম হয়। বাবা, কি খাচ্ছ? বলো আহ। বলো না। আজকের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বাই।